নমস্কার, আমার নাম ডক্টর অনুরাধা সরখেল। আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আমি আলোচনা করব যে এএমএইচ হরমোন কি একটি মহিলার ফার্টিলিটি পোটেনশিয়াল নির্ধারণ করে, অর্থাৎ তার গর্ভধারণের যে চান্স সেটি কি প্রেডিক্ট করে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এএমএইচ কি। এএমএইচ আসলে একটি হরমোন যেটি প্রত্যেক মহিলার শরীরে পাওয়া যায়। এই এএমএইচ হরমোনটি আসলে যে মহিলার ডিম্বাশয়ে যে ছোট ছোট ডিম্বাণু থাকে তার যে বাইরের পরতে একটি সেল থাকে, কোষ থাকে, সেই কোষ থেকে সিক্রিট হয়। তো সেই এএমএইচ এর ভ্যালু আমরা টেস্ট করে একজন মহিলার ডিম্বাণুর সংখ্যা কেমন আছে সেটি প্রেডিক্ট করতে পারি। এবারে এএমএইচ টেস্ট কি ধরনের টেস্ট? এএমএইচ আসলে একটি ব্লাড টেস্ট। এই টেস্ট করার জন্য কি খালি পেটে থাকা বা ফাস্টিং প্রয়োজন? না, এএমএইচ টেস্ট করার জন্যে ফাস্টিং থাকা কোনো প্রয়োজন নেই। দিনের যে কোনো সময় এবং পিরিয়ডের যে কোনো দিনেই এই ব্লাড টেস্ট আমরা করতে পারি। এই ব্লাড টেস্টের ভ্যালু দিয়ে আমরা কি করে বুঝতে পারি যে একটি মহিলার গর্ভধারণের চান্স কেমন আছে? এবার এএমএইচ এর ভ্যালু একটি ওয়াইড রেঞ্জের ওপর থাকে এবং এটি ডিপেন্ড করে মহিলার বয়সের উপরে। সেই জন্যে একটি সঠিক এএমএইচ ভ্যালু একটি সঠিক বয়সের জন্যেই হয়। নর্মালি আমরা 25 বছরের নিচে যে মহিলারা থাকেন তাদের জন্য নর্মাল এএমএইচ ভ্যালু 3 বা 3 আশেপাশে আমরা কনসিডার করি। 30 যখন বয়স হয়ে যায় এই ভ্যালু তার জন্যে 2.5 এর নর্মাল হয়। 35 হলে এটি কমে 2 হয়ে যায় এবং 40 হলে 1 হয়ে যায়। যদি কোনো মহিলার বয়স 45 হয় তার জন্য নর্মাল এএমএইচ ভ্যালু 0.5 হয়ে যায়। অর্থাৎ যেমন যেমন মহিলার বয়স বাড়তে থাকে তার ডিম্বাশয়ে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে, সেই জন্য ডিম্বাণুর সংখ্যা কমার জন্য এএমএইচ এর ভ্যালুর সংখ্যাও কিন্তু কমতে থাকে। তো তাই আমরা এএমএইচ এর ভ্যালু বয়সের সঙ্গে কম্পেয়ার করে একজন মহিলার ফার্টিলিটি বা তার গর্ভধারণের কীরকম চান্স আছে সে সম্বন্ধে কিছুটা আইডিয়া নির্ধারণ করতে পারি। কিন্তু এএমএইচ ভ্যালুই কিন্তু সব কিছু নয়, এখানে আমাদের মাথায় রাখতে হবে। এর সঙ্গে আমাদের যদি কোনো মহিলার কনসিভ করতে অসুবিধা হচ্ছে, তার 1 বছর চেষ্টা করার পরেও নর্মালি কনসিভ হচ্ছে না, তখন বাকি সব ফ্যাক্টরও কিন্তু আমাদের এএমএইচ ভ্যালুর সঙ্গে কনসিডার করতে হয়। একমাত্র এএমএইচই কিন্তু তার প্রেগনেন্সি আসা বা না আসার কারণ হতে পারে না। তার প্রেগনেন্সি আসার রাস্তা মানে ফ্যালোপিয়ান টিউবের অবস্থা কি আছে, তার জরায়ুতে কোনো টিউমার, ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, ওনার হাজব্যান্ডের পরীক্ষা করে কোনো সমস্যা আছে কিনা, এই সব কিছু দেখার পরেই এএমএইচ এর ভ্যালু কনসিডার করা হয়। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হয় মহিলার বয়স। যদি কোনো মহিলার বয়স কম হয়, তার যদি এএমএইচ এর ভ্যালু কম হয় সেক্ষেত্রে কিন্তু তার ডিম্বাণুর সংখ্যা কম হতে পারে কিন্তু তার ডিম্বাণুর কোয়ালিটি ভালো হওয়ারই চান্স বেশি, তাই তার প্রেগনেন্সি হয়ে যাওয়ার চান্সও বেশি থাকে। সেই জন্যে এএমএইচ টেস্ট করা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনার কনসিভ করতে অসুবিধা হয় বা অনেক সময় অনেক মহিলা জানতে চান যে ফ্যামিলি প্ল্যান করার আগে তারা কিছুদিন ওয়েট করতে পারেন কিনা, সেই সব ক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে এএমএইচ টেস্ট করতে বলতে পারেন। কিন্তু প্রেগনেন্সি আসার চান্স কতটা আছে সেটা দেখতে হলে এএমএইচ এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলি বিষয় আমাদের দেখতে হবে। এবং সবশেষে আমি আলোচনা করব যে এএমএইচ ভ্যালু যদি কোনো মহিলার কম আসে সেই এএমএইচ এর ভ্যালু বাড়ানোর উপায় কী আছে। অনেক সময় টেস্ট করে দেখা যায়, অনেক মহিলার রিপোর্ট আনেন, একটি রিপোর্ট প্রথমে যেটি এএমএইচ ভ্যালু কম আছে, পরে অন্য আরেকটি ল্যাব থেকে টেস্ট করে সেই ভ্যালু বেশি আসে। কিন্তু এটি কখনোই সম্ভব নয়। বয়সের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এএমএইচ কমতেই থাকে, কখনো সেটি বাড়ার কোনো চান্স, কোনো উপায় নেই। যদি দুটো ল্যাবের ভ্যালু এরকম হয় যে প্রথমে কম পরে বেশি, তাহলে হয়তো এই যে 2 ল্যাবের রেফারেন্স ভ্যালুতে ডিফারেন্স পার্থক্য থাকার জন্যে হয়তো এরকম ভ্যালু এসে থাকতে পারে। এএমএইচ এর ভ্যালু বাড়ানো সম্ভব প্রাকৃতিক উপায়ে সম্ভব নয়, কারণ ডিম্বাণুর সংখ্যা একবার কমে গেলে সেটি প্রাকৃতিক উপায়ে বাড়ানোর কোনো উপায় নেই। কিন্তু সংখ্যা কমলেও ডিম্বাণুর কোয়ালিটি ভালো রাখার অনেক উপায় আছে, যেমন হেলদি লাইফস্টাইল, ভালো খাবার,
জাঙ্ক ফুড, প্রসেস ফুড থেকে দূরে থাকা, ভালো ঘুমোনো, দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমোনো, স্ট্রেস ফ্রি লাইফ, এইসব লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কিন্তু কম AMH থাকলেও কনসিভ করা সহজ হতে পারে।